জননেতা জনাব সালাউদ্দিন আহমদ। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ভালো না থাকলেও সমস্যা নেই, আজকের এই ভিডিও দেখলে আপনার মন এমনিতেই খুশি হয়ে যাবে। আজকের ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটি কেমন হতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন বিনোদন কত প্রকার ও কি কি। চলেন তাহলে দেরি না করে শুরু করে যা। বংশীর আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। এখন এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে, যার সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, এরকম একজন নারীকে আমরা মাসে 2 থেকে 2,500 টাকা দিব, অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব। সরকারের ওই টাকা সরকারের, কোন সরকারের বাটপাড়ি পুরা মিথ্যা কথা। তো লেনে কে দেনে পড় যায়। অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। সম্ভবত কমপক্ষে 12টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হচ্ছে। বিএনপির লোকরা প্রস্রাব করে, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। কুইতে পেছাব করে দেশটারে ভাষায় দে। বিএনপি ভুয়া আন্দোলন, এদের আন্দোলন 28 তারিখ ভুয়া বিএনপি মানেই ভুয়া। একটা তালি দেন। তারেক রহমান বলার পরে বেহেশতবাসীরা তালি কম দিলে চলে। আসতেছি আসল কথায়। সবচেয়ে জনপ্রিয় নেতা এখন হচ্ছেন তারেক রহমান। সবচেয়ে জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রিয় ভাই বোনেরা, বগুড়া সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল লাইন, এইটি বগুড়ার মানুষের একটি অন্যতম প্রধান দাবি। ইনশাআল্লাহ শীঘ্র এই কাজ আমরা শুরু করব। Wake up to reality. 2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। পদ্মা ব্রিজের কাজও খালেদা জিয়া শুরু করেছিলেন। Wake up to reality. পদ্মা সেতু আওয়ামীদের আগুনে ফলে না, আপনি যদি জোড়াতালি দিয়ে বানায় সেই সেতুতে কেউ উঠতে যাবেন না। আজকে প্রমাণ হয়েছে যে বিএনপির সকল ক্ষমতার উৎস যেমন জনগণ, রাজনৈতিক সকল ক্ষমতার উৎস যেমন জনগণ, একইভাবে এই নিশিরাতের সকল ক্ষমতার উৎস হচ্ছে আজ আয়না ঘর। গুলিস্তান, 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 গুলিস্তান। কি এক বাসের কন্ট্রাক্টরে বিয়ে করে জীবনটা শেষ, একটা রাতে ঘুমাইতে পারি না। ওস্তাদ বাই প্লাস্টিক ব্রেক। আমি বলুম না, আমার শরম করে। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই। আমি ছোটকালে দেখছি। আচ্ছা, আপনাদের যখন পেয়ারা গাছ ছিল, কেয়ারফুল, আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি। আমার বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ক্ষমা করে দিবেন ভাইয়া। আচ্ছা, ওটা কোনো আমি বিষয় যখন না। ছোট ছিলাম, আমি এই জায়গার স্থানীয়, মিরপুরে আমার বাড়ি। আচ্ছা। আমি ভোটার। আচ্ছা। আমার এই জায়গার স্থানীয় ভাই। আর শুনেন, এ বোন, আপনি আপনার যেখানে থাকেন বাড়ির উঠানে জায়গা নেই? অল্প একটু জায়গা। 12 কাঠা ছিল জায়গা, 3 কাঠা নিয়ে গেছে। আচ্ছা, যেইটুক জায়গা আছে ওখানে পেয়ারা গাছ লাগাবেন। পেয়ারা হলে আমাকে এনে দিবেন। সংস্কারের জন্য এনসিপি জামাতের সাথে যায়নি, ষড়যন্ত্রের জন্য গিয়েছে। এবং এই ষড়যন্ত্র স্বয়ং ছিল ডক্টর মোদি ইউনূসের। তিনি বিএনপিকে 2 চোখ দিয়ে দেখতে পারতেন না। রুকো যারা, সবার করো। ওনাদের মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে প্রফেসর ইউনূস লন্ডনে গিয়ে গণ অভ্যুত্থানের ট্রফি তারেক রহমানকে দিয়ে এসেছে। সেই পকড়ে হ্যাঁ। ইউনূসকে যেভাবে টার্গেট করলেন, এরকম টার্গেট আমরা দেখেছিলাম খলিলুর রহমান সাহেবকে করতে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সে এখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এই প্রফেসর ইউনূসকে ওনারা এরকম বলছেন, পরে আবার দেখা গেল যে প্রফেসর ইউনূসই কোনো একটা বড় পোর্টফোলিও নিয়ে ওনাদের সাথে কোনো একটা ইয়েতে কাজ করতে।
রহমানের যে বাস্তবমুখী রাজনীতি, গণমুখী রাজনীতি, এই গণমুখী রাজনীতির ধারে কাছেও নাই বিএনপি। মতো 1-2 পাস খেলে গোল দিলেন প্রধানমন্ত্রী কন্যা জায়মা রহমান। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় যেন গত বিশ্বকাপে নেইমারের দেয়া ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলটি রিক্রিয়েট করলেন তিনি। ইংল্যান্ডের বয়সভিত্তিক লিগেও বুটজোড়া পায়ে মাঠ কাঁপিয়েছেন জায়মা। আপনারা এসে চা খাই যান। ওর বাসায় মনে খাওয়া যাবে না, কারণ এগুলো দুর্নীতির টাকা। চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো। ওনার বাসায় আমি বিজয়ী হয়ে ইনশাল্লাহ বিরিয়ানি নিয়ে এবং চা নাস্তা নিয়ে যাবো। কিন্তু ভাই দয়া করে উল্টা পাল্টা কথা বলেন না। যদি জমিদারি প্রথায় থাকে, বাংলাদেশে 2% মানুষ জমিদার আছে যারা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাফিয়াগিরি করে জমিদার হয়েছে, আর 98% মানুষ আমাদের সাথে আছে। খেলা হবে 2% মানুষের সাথে 98%, দেখবে কারা জয়ী হবে। খালি উল্টা পাল্টা কথা বলে, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। মির্জা আব্বাসে পুরো ঢাকায় একা একা শুয়ে থাকবে সব জায়গায়, অন্য কেউ আর থাকতে পারবে না। আমি আমার মাতৃভূমি বাপের ভূমিতে নির্বাচন করতেছি। অনেকে আছে দেশে যাইতেই পারে না, গেলেই নাকি মাটির খাই ফেরত আসে। তো এখন ঢাকা বাইছে নিচ্ছে। ঢাকাতে চাঁদপুর থেকে কেউ আসতে পারবে না, নোয়াখালী থেকে কেউ আসতে পারবে না, রংপুর থেকে কেউ আসতে পারবে না, কারণ এখানে শুধু মির্জা আব্বাসে পুরো ঢাকায় একা একা শুয়ে থাকবে সব জায়গায়, অন্য কেউ আর থাকতে পারবে না। মানুষ 12 তারিখে রায় দিবে। ফার্স্ট টাইম আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই। আজকে ভাবছি পড়বো এবং কালকে রাত্রটা এই কয়টা দিন পড়বো। পরে দেখবেন আমি কি রূপ আমার, দারুণ রূপ দেখবেন আমার। এই যে আদ্দিন হাসপাতাল মানে ও বেটাও জবাব করবে, তার লাইসেন্স বাতিল করবো নাকি চুমা বোধ বলেন তো। কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে, সব ভুয়া গাদা ঘুরি। আপনারা কোটি কোটি টাকা নিয়ে তার পেছনে ঘুরেছেন। আমি আমার মনে হয় আমি এই উত্তর দিতে চাই না। মন্ত্রী সাহেব জিজ্ঞেস করেন যে এই প্রুফটা ওনাকে দেখান। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনি যা করবেন আমি আপনাকে পূর্ণ সমর্থন দিয়ে দেবো। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। কথা বলো আর যাই করুক, বাতিল করছি তো করছি। আমি দুজনের কাছে অনুরোধ করছি, আমি আপনার কথা বলছি। আমি দুজনের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা নিজেদের তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।